দর্শক, আরেকটা মৃত্যুর কাহিনী শোনাবো, যেটা একেবারে মানুষজনের মধ্যে ঘটেছে একটা বাজারে, কিন্তু কেউ বাধা দেয়নি। বুঝতে পারছেন অবস্থা? বাধা দেওয়ার ক্ষমতা মানুষ হারিয়ে ফেলেছে। তারা জানে যে যদি বাধা দিতে যায় তাহলে তারাও এই মৃত্যুর শিকার হবে, এবং মৃত্যুর যদি শিকার হয় তার কোনো প্রতিকার হবে না, তার কোনো মানে কি বলে মানে কোনো এমন কোনো কর্তৃপক্ষ নেই যে কর্তৃপক্ষ তার পাশে এসে দাঁড়াবে। সাধারণ মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যু দেখছে, কিন্তু তারা বাধা দিচ্ছে না। আর একটা নতুন চিত্র, নতুন একটি পরিস্থিতি। এগুলো হয় কখন জানেন? যখন নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়, যখন নাকি আইন শৃঙ্খলা বাহিনীকে পাত্তা দেয় না, ভয় থাকে না, তখন কিছু মানুষ আছে যারা অপরাধী, তারা বেপরোয়া হয়ে ওঠে। তখন তারা একের পর এক ঘটনা ঘটাতে থাকে। তারা জানে যে এই ঘটনা ঘটে তারা এখন নিরাপদ, তো এই পরিস্থিতির একটা সুযোগ দিচ্ছে। তো বাংলাদেশে কি এখন তেমনই একটা শূন্যতার মধ্যে আমরা আছি, যে শূন্যতার মধ্যে সবাই এই অপরাধীরা তারা সুযোগগুলো নিচ্ছে? এটা হলো গোয়ালন্দ রাজবাড়ির ঘটনা। চরমপন্থী নেতা সুশীলের মৃত্যু নিশ্চিত হতে 10 মিনিট দাঁড়িয়েছিল হামলাকারীরা। হামলা করে চলে গেছে, তারপরে সে হয়তো মারা গেল অথবা কোন রকম বাঁচল, তা না। হামলাকারীরা খুব আত্মবিশ্বাসের সাথে যখন দেখলো যে না, মারা গেছে, তখন তারা চলে গেছে। তারা ভয় পায়নি, তারা ভয়ে দৌড়ায়নি, বরং জনতা ভয় পেয়েছে। তেমনটাই ঘটেছে। রাজবাড়ির গোয়ালন্দে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী পূর্ব বাংলা সরবরাহ পার্টির আঞ্চলিক নেতা সুশীল কুমার সরকার, 58 বছর বয়স, হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল রোববার রাতেই নিহতের ভাই সুনীল সরকার অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি। কেউ মুখ খুলবে না। রোববার সন্ধ্যার পর উপজেলা কাটাখালী বাজারের চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। সন্ধ্যার পর কাটাখালী বাজারের একটা চায়ের দোকান, বুঝলেন তো, সন্ধ্যার সময় তখন জমজমাট থাকে, সেখানেই ঘটনা তারা ঘটাই দিচ্ছে। এই ঘটনার পর এলাকা এখনো থমথমে। আশেপাশের লোকজনের মধ্যে ভর করেছে আতঙ্ক। আজ সোমবার কাটাখালী বাজারে গিয়ে দেখা যায় বাজারে মানুষ খুব কম। রোববার সন্ধ্যায় এমন ঘটনার পর খুব দুশ্চিন্তায় আছেন বলে জানালেন বাজারে থাকা লোকজন। এত মানুষ তখন বাজারে ছিল, এর মধ্যে ঘটনা ঘটে গেল। এখন বাজারে নতুন কেউ এলেই তাদের ভয় করছে। অবস্থা বোঝেন। ঘটনাস্থলের পাশে চায়ের দোকানে বসে থাকা বেঞ্চটি পড়ে আছে, পাশে মাটিতে রক্তের দাগ লেগে আছে। চা দোকানি ইমদাদুল ব্যাপারী বলেন, সন্ধ্যার আগে অপরিচিত এক ব্যক্তিকে নিয়ে সুশীল চা খেতে বসেন। চা পান শেষে সিগারেট চাইলে পাশের দোকান থেকে সিগারেট এনে দেন তিনি। এরপর অদূরে রাস্তার ধারে নলকূপে পানি আনতে যান। এ সময় দোকানের ভেতরে আরও একজন চা পান করছিলেন। পানি নিয়ে রাস্তায় ওঠার আগ মুহূর্তে গুলির শব্দ শোনা যায়। ভয়ে তখন লোকজন দিক বিদিক ছুটতে থাকলে তিনিও ভয় পেয়ে যান, তাই আর দোকানের দিকে আসেননি। কিছুক্ষণ পর সন্ত্রাসীরা চলে গেলে দ্রুত দোকান বন্ধ করে বাড়ি চলে যান। এই সময় রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় সুশীল সরকার পড়েছিল। কেউ তাকে উঠায়নি। কি হলো, কারা বাড়লো তাদেরকে ধাওয়া করা না। স্থানীয় কয়েকজন বাসিন্দা বলছেন, মাগরিবের নামাজের সময় অটো রিকশায় করে অজ্ঞাত পরিচয় 3-4 যুবক চায়ের দোকানের সামনে এসে বেঞ্চে বসে থাকা সুশীলকে পেছন থেকে গুলি করে। এতে সুশীল মাটিতে লুটিয়ে পড়লে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়। মানে গুলি করছে, গুলি করেও নিশ্চিত হয়নি যে লোকটা মানে মরে আছে নাকি বেঁচে আছে। মানে তার মৃত্যু নিশ্চিত করার জন্য তারপরে আবার তাকে কোপানো হয়। এরপর আরও 2 রাউন্ড গুলি ছুড়ে সন্ত্রাসীরা বলে, পার্টির নির্দেশে সুশীলকে হত্যা করা হয়েছে, মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত কেউ এগিয়ে আসবেন না। প্রায় 10 মিনিট অবস্থানের পর সন্ত্রাসীরা আবার অটোরিকশা করে চলে যায়, তাই আশেপাশে কেউ এগিয়ে যাওয়ার সাহস পাননি। দর্শক, কি বলবেন?
এইটা শুনে ওরাই বলছে, যারা এই সন্ত্রাসীরা, যে পার্টির নির্দেশে সুশীলকে হত্যা করা হয়েছে, মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত কেউ এগিয়ে আসবেন না। প্রায় 10 মিনিট অবস্থান করলো, তখন দেখলো যে সুশীল মারা গেছে। তারপর তারা অটোরিকশা করে চলে যায় এবং আশেপাশে কেউ সাহস করে এগিয়ে আসে। আর কি, মানে সন্ত্রাসীদের সাহস, মানুষের নির্লিপ্ততা, সব মিলিয়ে মানে এই দেশে মানুষের বসবাস করা আসলেই কঠিন। শুধু এই একটা ঘটনা দেখেন, কিভাবে মারা গেল এবং মারা যাওয়ার পর পরিস্থিতিটা কেমন। কোনো বিকার নেই, আসছে, মেরে চলে যাচ্ছে। কোথায় আছি আমরা? দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।